আকাশে বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। চারিধারে দেখো কত সুন্দর, কত কাশফুল ফুটেছে, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটি সুন্দর নতুন ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দিনটা ছিল বিশ্বকর্মা পুজো। তো দেখো, বিশ্বকর্মা পুজোর যে আয়োজন আমার সব করা হয়ে গেছে। অনেক সকালবেলা উঠে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে তারপর এদিকে পুজোর জোগাড় সব প্রায় করে ফেলেছি। আর এই যে দেখো, ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে। আর তারপর এখানে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। পুজোটাও খুব তাড়াতাড়ি সকাল সকালই হয়ে গেছিলো, মানে মোটামুটি আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার দিকে। তারপর বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে তারপর পুজো জোগাড় করে মোটামুটি 8:30 9টার মধ্যে পুজো হয়ে গেছিলো। তো তারপর দেখো, একদম সন্ধ্যাবেলার দিকে আজকে যাব একটু বাইরে বেড়াতে। মানে আমাদের বোলপুরে একটি নতুন মন্দির হয়েছে, তো আজকে সেটাই দেখতে যাব। আর বিশ্বকর্মা পুজোতে খুব বেশি বোলপুরে মানে প্রচুর প্যান্ডেল বা খুব বেশি ধুমধাম কিছু খুব একটা হয় না। তো তার জন্য ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি, তো ভালো লাগবে। তার জন্য দেখো, আমি আর আমার মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরোবো। তো আমি একটা কুর্তি পরে নিয়েছি আর সাথে একটি লেগিংস পরেছি। তো বাড়ি থেকে বেরিয়ে এসেই সঙ্গে সঙ্গে এখানে ফুচকা দাঁড়িয়েছিল। তো চলো, ওরা শুরু করে দিল ফুচকা খেতে। আর আমি খেলাম না, আমার খুব একটা ফুচকা খাওয়ার বেশ ইচ্ছে ছিল না, তাই আমি আর খেলাম না। তো ওরা বাবা মেয়ে মিলে দুজন মিলে ফুচকা খেয়ে নিল। তারপর আবার এদিকে রওনা হয়ে গেলাম। তো রাস্তায় যেতে যেতে বেশ ভালোই লাগছে। তো দেখো, সারাদিন এত ঘরের সমস্ত কাজকর্ম করার পর যখন আমরা বাইরে ঘুরতে পাই বা বেড়াতে যাই, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর বলতে বলতে দেখো, মন্দিরটার কাছে চলেও এসেছি। আর এই মন্দিরটা বেশ খুবই সুন্দর, দেখে এত ভালো লাগছে। একদম শান্ত শিষ্ট পরিবেশ একটা বেশ। আর যেহেতু আমরা এসেছিলাম রাত্রি প্রায় 8টা 8:30টার দিকে, তাই খুব বেশি লোকের ভিড়ও ছিল না। মন্দিরটা প্রায় বন্ধই হয়ে গেছিলো। আর তারপর আবার কিছুক্ষণ পর দেখলাম কি একজন পুরোহিত মশাই এসে মন্দিরটি খুলে দিল। আর তারপর সবাই ভিতরে মানে ঢুকে ভোলে বাবার দর্শন করতে পারলো। কিন্তু সমস্যা হচ্ছে, আমি কিন্তু ভিতরে যাইনি, আমি বাইরে থেকেই দেখেছিলাম। তাই ভিতরে যে মানে মূর্তিটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, সেটা শেয়ার করতে পারলাম না। আর দেখো, চারিধারটা বেশ সুন্দর, খুব শান্ত, খুব পরিষ্কার, খুব সুন্দর, খুব ভালো লাগছিল। মানে গিয়ে মনে হচ্ছে যেন কিছুক্ষণ ওখানেই বসে থাকি। তো তারপর দেখো, কিছু কিছু অল্প অল্প লোকজন ছিল। আর বলছি, যেহেতু রাত হয়ে গেছিলো তাই মন্দির প্রায় বন্ধই হয়ে গেছিলো সব। এটা ছিল একটা রাধা কৃষ্ণের মন্দির, মানে রাধা কৃষ্ণ জগন্নাথ দেবের এটা মন্দির, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে। পুজো হয়ে গেছে আর একটু রাত হয়ে গেছে বলে সব বন্ধ হয়ে গেছে। আর যেহেতু খুব একটা বেশি লোকের ভিড় ছিল না, তাই হয়তো একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করলাম। আর দেখো, চারিধারটা বেশ সুন্দর, তোমাদেরকে পুরোটা একটু দেখাচ্ছি, দেখে নাও। আর এই দেখো, এই সাইডে দেখছো, এটা ছিল হনুমান মন্দির। আর এটা ভিতরটা আমি খুব কাছে যাইনি, দূর থেকেই তুলেছিলাম। এটা বেশ সুন্দর লাগছিল। আর পাশে যে একটা মাসিকে দেখলে, ও দেখলাম চারিধার সব পরিষ্কার করছিল। আর দেখো, রাতের বেলায় রাতের চাঁদটাকে কত সুন্দর লাগছে। রাস্তায় আস্তে আস্তে চাঁদটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো রাতের বেলায় এই সুন্দর চাঁদের আলোয় বাইরে ঘুরতে যেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। তো বাইরে ওখানে মন্দিরটা দেখে ঘুরে চলে এলাম। তারপর এখানে চলে এসেছি একটা মোমো স্টলে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। আর বাইরে এসেছি, বাইরে কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো আর সম্ভব হয় না। তাই বাইরে এখানে আমরা একটু ফ্রাই মোমো নিয়ে নিয়েছি। আর বেশিরভাগ সময় যখনই খাই তখন নর্মাল মোমোটাই খেয়ে থাকি, সিদ্ধ মোমোটা। কিন্তু এখন বললাম একবার ফ্রাই মোমোটা টেস্ট করে দেখি কেমন লাগছে। কিন্তু খেয়ে বেশ ভালোই লাগলো, ফ্রাই মোমোটা কিন্তু খেতে বেশ খুবই ভালো ছিল। আর এদিকে দেখো, আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আবার ফিরে যাচ্ছি বাড়ি। আর তো কিছুই নাই। যাই হোক, দিনটা বেশ সন্ধ্যেটা খুবই ভালোই কাটলো। আর তারপর ঘুরে আমরা বাড়িতে চলে এলাম। তো চলো, আজকের মতো টাটা। আজকে ব্লগ এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ